রব্বে করিম ডাক দিয়ে বলে, যদি এই চারটা কোয়ালিটি দেখতে চাস, ও পরিপূর্ণ হলে চলবে না, পরিপূর্ণ লাগবে। আর বিশ্বের মাঝে একজনকেই পরিপূর্ণ করে বানিয়ে দিয়েছি, ওই পরিপূর্ণের নাম আমি যদি রব্বুল আলামিন হই, উনি রহমাতুল লিল আলামিন হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم ينفعهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله صلى الله على وآله اللهم صل على نبينا حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. قال الله تبارك وتعالى في القرآن الحكيم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون.
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। মধ্যম চন্দনাইশ মিজ্জির দোকান সোহদায়ে কারবালা মাহফিল পরিচালনা কমিটির আয়োজনে এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহদায়ে কারবালার স্মরণে 10 দিন ব্যাপী পবিত্র আশুরা মাহফিল উপলক্ষে আয়োজিত এই আজিমুশান মাহফিলের মান্যবর সভাপতি তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাজুল উলামা প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী দামাত বরকাতুহুমুল আলিয়া কদমুহু আলা আইনি ওয়া রাস। মান্যবর প্রধান অতিথি চন্দনাইশ সমিতি সৌদি আরব শাখা সম্মানিত সভাপতি জনাব আলহাস মোহাম্মদ মুজাম্মিল হক চৌধুরী সাহেব। মান্যবর উদ্বোধক গাউসিয়া কমিটি কোতোয়ালি। এখন সামনের দিকে যায়, বিষয়বস্তুতে চলে যায়, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম এবং রসুলে পাকের জীবনের আলোকে এইটাতে আমি ঢুকে যাচ্ছি। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন হয়েছে। সেই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনায় কিছুটা কথা বলবো, কারণ বেশিক্ষণ দেরি করা যাবে না, কারণ বারবার প্রশাসন কর্তৃক আমাদেরকে যেহেতু বলেছেন তাড়াতাড়ি শেষ করতে, তাই আমরা অল্পতে বেশি যেন অন্তরকে বুঝে দিতে পারেন না। আলোচনা যদিও বা সময় কম হয়েছে, কিন্তু বিষয়বস্তু 5 ঘন্টার আলোচনা হয়েছে, যাতে এটা আসতে পারে। আসেন আমরা সামনের দিকে যাই। যেই আয়াতে কারিমা, এটা সূরা আরাফের 157 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 157। আমরা কেন নবীকে আনলাম সেটা বললাম। আল্লাহ ও রসুলকে আনছে। কাকে আনছে? রসুলকে। যে কোনো বিষয়ে আমার আল্লাহ যে কোনো বিষয়ে নবীকে মাইনাস করেন নাই, প্রত্যেক বিষয়ে নবীকে এনেছেন। নবীকে বাদ দিয়ে কোনো কিছু। আমি যদি আপনাকে বলি তুমি কি মক্কায় যাবা, মক্কায় যাওয়ার পক্ষে না বিপক্ষে? সবাই পক্ষে। সবাই হাত তুলবে না, কারণ মুসলমান মক্কায় না যাইয়ে যাইবে কোথায়? কিন্তু যদি জিজ্ঞেস করি কেন যাবা, বলবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে। কথা ঠিক কিনা? বলবেন মসজিদে হেরাম আছে, বলবেন হাজরে আসওয়াত আছে, বলবেন আরাফা আছে, বলবেন মিনা মুজদালিফা আছে, বলবেন জমজম আছে। কথা ঠিক কিনা? বলবেন সাফা মারওয়া আছে। তাহলে এটা সবার উত্তর একই। কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ মক্কা কেন দামি? আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও মুসলমান, তুমি যে বলছো মক্কা এই কারণে যাব কারণ সেখানে কাবা আছে, সেখানে হাজরে আসওয়াত আছে, সেখানে আরাফা মিনা মুজদালিফা আছে। আমি আল্লাহকে জিজ্ঞেস করো মক্কা কেন দামি? আমি বলবো না কাবার কারণে, আমি বলবো না আরাফার কারণে, আমি বলবো না মিনা মুজদালিফার কারণে। মাওলা কেন? আল্লাহ বলেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ মুস্তাফা। মক্কা এই কারণে দামি হয়েছে কারণ আপনার কদমে পাক মক্কার জমিনে লেগে গেছে। মক্কার জমিনে। তাহলে মক্কাতে কাবা আছে, কিন্তু আমার নবী কাবারও না হলে আল্লাহ বলতেন কাবার কারণে মক্কা দামি, সেটা বলে নাই। বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি মুস্তাফার কদমে পাকের কারণে। তাহলে কাবা যদি কাবা হয়, রহমতুল লিল আলামিন কাবারও কাবা। এখন আসলে আমি সামনের দিকে যাই। আপনারা আমার কথা বুঝতেছেন? আজকে আমি বেশি দ্রুত বলতেছি না, আস্তে আস্তে করে বলছি ক্লাস সিস্টেমে, যাতে করে আমরা কিছু শিখতে পারি। কারণ আসলে আমি এই 1 বছর একটা জিনিস নিয়ে ভেবেছি, গবেষণা করেছি যে মানুষের মাঝে আমরা দাওয়াত কিভাবে দেওয়া দরকার। তখন বুঝলাম লাফানির নাম দাওয়াত নয়, সিল্লানির নাম দাওয়াত নয়, রং তামাশার নাম দাওয়াত নয়, মাঝখানে মাহফিলের সময় হঠাৎ করে আজান দেওয়ার নাম দাওয়াত নয়। এগুলো যা গবেষণা করে দেখলাম, আমি বুঝতে পারলাম এটা হচ্ছে আমার বাংলার আপামর শান্তিপ্রিয় মুসলমানের সাথে এক প্রকার ধোঁকাবাজি, এক প্রকার। এখন তো এগুলো বললেও অনেকের চুলকানি শুরু হয়ে যায়, অনেকে রাগ করে ফেলে, বলছে হাসান সাহেব কোনো ওয়াহাবিদের দালাল কিনা? এই রক্ত ওয়াহাবিদের থেকে আসে নাই, এই রক্ত কারবালার সেই জমিন থেকে এসেছে। সুতরাং আমি যা বলি
কোনো মানুষকে খুশি করার জন্য বলি, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। কারণ আমি যেটা বাস্তব সত্য সেটা বলতে হবে, কারণ কাল কবরে হাসরে নসরে কেউ থাকবে না, সেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে আমার বিচারটা করতে হবে। কথা ঠিক কিনা? তো আমি যা দেখলাম, যা বুঝলাম, এই ধোঁকাবাজিকে ভণ্ডামি বলা হয়। এই ধোঁকাবাজিকে কি বলা হয়? ভণ্ডামি বলা হয়। কারণ মানুষ যখন প্রতারণা করে, প্রতারকের নাম ভণ্ড। প্রতারকের নাম কি? কথা ঠিক কিনা? আমরা চাইলে লাফানো এটা বড় কঠিন বিষয় নয়, এটা আরো অনেক ভালো বিষয়। কেন? কষ্ট করতে হয় না। আপনি একটা বিষয় দিবেন, আমাকে রাত দিন পরিশ্রম করতে হবে। আপনি একটা যখন বিষয় দাঁড় করাবেন কোরআন সুন্নাহর আলোকে, আমাকে সেটা নিয়ে ভাবতে হবে। আপনি যখন বলবেন এই বিষয়ে মাহফিল করেন, আমাকে কোরআন সুন্নাহ নিয়ে ভাবতে হবে। আর মাঝখানে মাঝখানে হাসানো তামাশা করলে আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের অতিথিগণ চলে এসেছেন। অতিথি চলে আসা মানে মাহফিল কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? তাহলে ছেড়ে দিয়ে চলবে নাকি? না খুশি যখন হয়ে গেছেন তাহলে তো শেষ। আচ্ছা, তাহলে খুশি হন নাই? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। যখন সামনের দিকে যায় গভীর খেয়াল করবেন, আমি এক একটা শব্দের আস্তে আস্তে করে অর্থ বলবো যাতে করে আপনারা বুঝতে পারেন। তাহলে আমার বিষয় আগে আবার খেয়াল করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠায়। এই ন্যায় বিচারের কথা বলতে গিয়ে আমাদের অতিথি অ্যাডভোকেট সাহেবও চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমাদের বিষয়বস্তুও কি হয়ে গেছে? মিলে গেছে। উনি আবার সাংবাদিক। তাহলে আমাদের কথাগুলো আলহামদুলিল্লাহ অন্তত ওই দুয়ার পর্যন্ত পৌঁছবে বলে আশা করতে পারছি। এখন আসে সামনের দিকে, আলহামদুলিল্লাহ বিষয়ের সাথে কি হয়ে গেছে? অতিথির সাথে মিলে গেছে। আসেন, আল্লাহ কোরআনে বলছে। কে বলছে? আল্লাহ। আমি বললে মানলে মানতেও পারেন, না মানলে কোনো সমস্যা, কিন্তু আল্লাহ বললে মানতে হবে কি হবে না? হবে। তো আমার বিষয় যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম এবং দয়াল নবীর আদর্শ, তাহলে আজকের মাহফিল মুসলমানের জন্য। কার জন্য? মুসলমানের। এবং এখানে রয়েছে অমুসলিমের জন্য অনেক মেসেজ এবং শিক্ষা রয়েছে। তাহলে আজকের মাহফিলটা আমি শুধুমাত্র বাংলার মুসলমান বলবো না, আমি বলবো বাংলার 17 কোটি আপামর জনতার জন্য আজকের বিষয়। কথা ঠিক আছে? আমার ইসলাম কাউকে অ্যাটাক করে না, আমার ইসলাম কাউরে হামলা করে না, আমার ইসলাম কাউরে থাপড়াইতে বলে না। আমার ইসলাম বলে ভালোবাসার মাধ্যমে দাওয়াত দাও। কিসের মাধ্যমে? ভালোবাসার। আমি তাহলে একটু জিনিস বুঝাইয়া বলি, তাহলে আপনার বুঝে যাবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা। কি বিচার? আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মা আমেনার ঘরে। কার ঘরে? মা আমেনার ঘরে। সপ্তাহ কানেক থেকে আমার নবী চলে গেলেন তায়েফে মা হালিমার ঘরে। কার ঘরে? মা হালিমার ঘরে। তাহলে শিশু রহমতুল্লিল সাল্লাল্লাহু, ওই বয়সে আমাদের কি বুঝ হয়? ওই বয়সে কি আপনার বুঝ হয়? মা হালিমা বললেন, আমি যখন মা আমেনার ঘর থেকে আকা রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিলাম, কুলে নিয়ে নেওয়ার পরে আমার ডান স্তন দুধ মুবারক থেকে দুধ পান করালাম, বাম স্তন দুধ মুবারক দিলাম, দেখলাম শিশু রহমতুল্লিল আলামিন পান করে না। তো আমরাও বাচ্চা ছিলাম, আপনিও বাচ্চা ছিলেন, আমরা আমার মায়ের দুই দুধেই পান করেছি। কথা ঠিক কিনা? আপনিও দুই দুধে পান করেছেন। মা হালিমা বলেন 2 বৎসর দুধ পান করালাম, একটা মুহূর্তের জন্য বাম দুধের স্তন পান করাইতে পারি নাই, সর্ব অবস্থায় ডান স্তনের দুধটাই পান করেছেন। কিরে 2 বৎসর মানুষ একবার হয়তো বা মুখ ফিরিয়ে নিতে পারে, 2বার হয়তো বা মুখ ফিরিয়ে নিতে পারে, 3বার হয়তো বা মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু এই জাত 2টা বৎসর দুধ পান করাইলাম, শুধু ডান স্তনের দুধ পান করলো, বাম স্তনের দুধে কখনো মুখ পর্যন্ত লাগাই নাই, ঠোঁট পর্যন্ত লাগাই নাই। আমি হালিমা চিন্তিত হলাম, গবেষণা করতে লাগলাম, কিরে এই শিশু রহমতুল্লিল আলামিন ডান স্তনের দুধ পান করলো, বাম স্তনের দুধ পান করে না কেন? তখন আমি হালিমার একটা
একটাই উত্তর আসলো, আমার ঘরে আরেকটি বাচ্চা ছিল, আমার আরেকটি সন্তান ছিল, শিশু রহমাতুল লিল আলামিন মায়ের কোলে থেকে আমাকে জানিয়ে দিচ্ছে ডান স্তনের দুধ পান করলাম কারণ সেটা আমার হক, বাম স্তনের দুধ পান করলাম না কারণ সেটা আমার ভাইয়ের হক। আমি দয়াল নবী জমিনে এসেছি সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। শিশু অবস্থায় দুধ পান করে জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিলাম। তাহলে যেই বয়সে আমি গরম আর ঠান্ডা চিনি না, আপনি শক্ত আর নরম চিনেন না, সেই বয়সে রহমতুল লিল আলামিন মা হালিমার কোলে গিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যদি তোমরা দুই ভাই হও, ভাইয়ের সম্পদ মেরে দিও না। আমি নবীর কোলে থাকা অবস্থায় মায়ের স্তন পান করে ভাই ভাইয়ের সম অধিকার এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছে। এটা কি কেউ পারবে? কখনো সম্ভব? আগেও কেউ পারেনি, এখনো কেউ পারবে, ভবিষ্যতেও কেউ পারবে না। সেই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি করতেই চান তাহলে আপনাকে আমাকে অন্য কারো কদমে নয়, দয়াল নবীর কদমে আসতে হবে। এখন আসেন, একটি একটি আইন প্রয়োগ করার জন্য সংবিধান লাগে কি লাগে না? লাগে। আবার সংবিধানের বিভিন্ন ধারা লাগে কি লাগে না? লাগে। আবার একটা দেশ লাগে কি লাগে না? লাগে। আবার একটা দেশের সাথে আপনার প্রয়োগে জনগণ গোষ্ঠী লাগে কি লাগে না? লাগে। আবার সেই গোষ্ঠীকে আপনি ভালো কাজে আনার জন্য ধর্মীয় মূল্যবোধ লাগে কি লাগে না? লাগে। যেমন আজ বঙ্গবন্ধুর আমি গভীর মনোযোগ দিলাম, উনি কোনো শিশু বৎস রহমতুল লিল শাহাদাত বার্ষিকী, কথা ঠিক কিনা? ওনাকে আমরা স্মরণ করছি, কথা ঠিক কিনা? কেন? আওয়ামী লীগ হিসেবে নয়, আওয়ামী লীগের যারা ওরা তো করে আমার বাংলার স্বাধীনতায় অবদান রাখার কারণে, কথা ঠিক কিনা? ঠিক। তাহলে এখন আসেন বন্ধু আমার, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সংবিধান লাগবে। কি লাগবে? সংবিধানকে প্রয়োগ করার জন্য দেশ লাগবে। আবার এই সংবিধান মানার জন্য জাতি লাগবে। আবার মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ধর্মীয় মূল্যবোধ লাগবে। আপনি জমিনগুলো গবেষণা করে দেখেন, পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত মানুষ কোন কোন সেক্টরে অবদান রেখেছে, দেখবেন কেউ কেউ দেশ দিয়েছে। যদি আমরা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বাংলাদেশ দেওয়ার পিছনে ওনার অবদান আছে, তাহলে বঙ্গবন্ধু দেশ দিয়েছে কিন্তু সংবিধান দেয় নাই, জাতি দেয় নাই, গোষ্ঠী দেয় নাই। দিয়েছে? বঙ্গবন্ধু কি নতুন কোনো ধর্ম দিয়েছে? তাহলে বঙ্গবন্ধু ধর্মও দেয় নাই, বঙ্গবন্ধু নেশন জাতীয় দেয় নাই, বঙ্গবন্ধু সংবিধানও দেয় নাই। বঙ্গবন্ধু কি দিয়েছেন? তো দেশ দেওয়ার কারণে উনি সর্ব অবস্থায় সর্বশ্রেষ্ঠ বাঙালি, কথা ঠিক কিনা? আবার আসেন ইন্ডিয়াতে যান, দোকানে দোকানে দেখবেন মহাত্মা গান্ধীর ছবি, কথা ঠিক কিনা? জিজ্ঞেস করবেন উনি কে, বলবে আমাদের লিডার। নাম কি? বলবে মহাত্মা গান্ধী। সে কেন সম্মান করো? সে উনি একটি নেশন দিয়েছেন, জাতি দিয়েছে, সেই জাতির নাম কি? হিন্দুবাদী, কথা ঠিক কিনা? কথা ঠিক। আবার আপনি পার্বত্যে যাবেন, দেখবেন সেখানে বৌদ্ধ ধর্মের অনুসারী আছে, তাদের ঘরে ঘরে গৌতম বুদ্ধের ছবি আছে, কথা ঠিক কিনা? তাদেরকে জিজ্ঞেস করবেন উনি কে, বলছে ওনাকে আমরা বড় সম্মান করি। কেন? বলছে উনি আমাদেরকে একটা ধর্ম দিয়েছে, তার নাম বৌদ্ধ ধর্ম, কথা ঠিক কিনা? তাহলে গৌতম বুদ্ধ ধর্ম দিয়েছে, বৌদ্ধ ধর্ম, কিন্তু জাতি দেয় নাই, সংবিধান দেয় নাই, দেশ দেয় নাই। বঙ্গবন্ধু দেশ দিয়েছে, জাতি দেয় নাই, ধর্ম দেয় নাই, সংবিধান দেয় নাই। আবার আমি যদি বলেন বাংলাদেশের সংবিধান, নাম আসবে কার নাম? কামাল সাহেবের নাম, কথা ঠিক না? আমরা ওনাকে সম্মান করি, উনি কিন্তু একটা সংবিধান দিয়েছেন, প্রণেতা সংবিধানের যারা ছিলেন তাদের মধ্যে উনি প্রধান, কিন্তু উনি একটা দেশ দেয় নাই, একটা জাতি দেয় নাই, একটা ধর্ম দেয় নাই। তো আপনি যদি বিশ্বে গবেষণা করেন, কেউ দেশ দিয়ে স্মরণীয়, কেউ জাতি প্রতিষ্ঠা করে স্মরণীয়, কেউ ধর্ম দিয়ে স্মরণীয়, কেউ সংবিধান দিয়ে স্মরণীয়। একসাথে দুইটা জিনিস কেউ দিতে, জাতি আর সংবিধান দিতে পারে নাই, ধর্ম আর সংবিধান একসাথে দিতে পারে নাই। এই জমিনে কেউ
নাই। তো এখন আসেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় দয়াল নবীর আদর্শ কেন লাগবে? আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাহমাতুল্লিল আলামিন, আপনি কি সংবিধান দিয়েছেন? আমার নবী বলে উঠবে, যখন সংবিধান নামের শব্দ ছিল না, তখন সর্বপ্রথম জমিনে লিখিত সংবিধান মদিনার সনদ আমি রাহমাতুল্লিল আলামিন দিয়েছে। সনদ দেওয়ার মধ্যে, সংবিধান দেওয়ার মধ্যে কে দিয়েছে? দয়াল নবী। তাহলে একটা পাওয়া গেছে কি পাওয়া যায় নাই? এখন আমার নবীকে জিজ্ঞেস করেন, নবী গো সংবিধান দিলেন, এটা প্রণয়ন করার জন্য দেশ লাগবে, আপনি কি দেশ দিয়েছেন? আমার নবী বলছে, যখন দেশ নামের দেশ ছিল না, আমি রাহমাতুল্লিল আলামিন আলাদা স্বাধীন জাজিরাতুল আরব নামের দেশ দিয়েছি। তাহলে দেশ দেওয়ার মধ্যে নবী আছে না নাই? আচ্ছা, এখন আমার নবীকে জিজ্ঞেস করেন, নবীর এই সংবিধান মানার জন্য মানুষ লাগবে, জাতি লাগবে, আপনি কি জাতি দিয়েছেন? আমার নবী ডাক দিয়ে বলবে, মানবতার ফেরিওয়ালা, সাম্য শান্তির পায়গাম যারা নেয়, সেই নেশন মুসলিম জাতি আমি নবী রাহমাতুল্লিল। নবীরে জিজ্ঞেস করেন, নবী গো এই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ধর্মে লাগবে, ধর্মীয় শিক্ষা লাগবে, আপনি কি কোনো ধর্ম দিয়েছেন? আমার নবী বলবে, আমার বানানো কোনো ধর্ম নয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, রবের মনোনীত ধর্ম ইসলাম আমি নবী রাহমাতুল্লিল আলামিন দিয়েছি। তাহলে ধর্ম দেওয়ার মধ্যে নবী আছে না নাই? আছে। জাতি দেওয়ার মধ্যে নবী আছে না নাই? সংবিধান দেওয়ার মধ্যে নবী আছে না নাই? আছে। দেশ দেওয়ার মধ্যে নবী আছে না নাই? তাহলে একসাথে এই চারটা কোয়ালিটি কোন ব্যক্তির মাঝে পাওয়া যায় না, কারণ সবাই অপরিপূর্ণ। রব্বে করিম ডাক দিয়ে বলে, যদি এই চারটা কোয়ালিটি দেখতে চাস, অপরিপূর্ণ হলে চলবে না, পরিপূর্ণ লাগবে। আর বিশ্বের মাঝে একজনকেই পরিপূর্ণ করে বানিয়ে দিয়েছি, ওই পরিপূর্ণের নাম আমি যদি রব্বুল আলামিন হই, উনি রাহমাতুল্লিল আলামিন হয়ে যায়। উনি কি হয়ে যায়? রাহমাতুল্লিল। আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে কোনো? কঠিন হলে বলবেন, আমি আরো সহজ করার চেষ্টা করব। তাহলে আসেন, তাহলে নেশন, জাতি, কান্ট্রি, দেশ, ধর্ম, জাতি, তাহলে দেশ সবগুলো একসাথে কার কাছে? রাহমাতুল্লিল। তাহলে এখন সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি কারো করা লাগে, এর হকদার এই জমিনে আমার নবী ছাড়া আর কেউ নাই। এটাই হচ্ছে মূল থিওরি। এখন আসেন, আল্লাহ বলছে আল্লাযিনা, আল্লাযিনা মানে যারা, আল্লাযিনা মানে কি? যারা। আমার মুখে মুখে বলবেন, ইয়াত্তাবিউনা, ইয়াত্তাবিউনা মানে অনুসরণ করে, ইত্তেবা করে। কোরআনের মধ্যে নবীর অনুসরণ দুইভাবে বলা হয়েছে। এক, আল্লাহ বলেছেন, কুল, মাহবুব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি কেউ দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, কাকে ভালোবাসি? তাকে বলে দেন, আল্লাহর ভালোবাসা চাইলে আমি নবীর অনুসরণ লাগবে। ইত্তেবা মানে কি? অনুসরণ। আবার কোরআনে আরেক জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর এতাআত অনুসরণ করো, ও আতিউর রাসূল, এবং রসুলকে অনুসরণ করো। তাহলে ইত্তেবা মানে অনুসরণ, এতাআত মানে অনুসরণ। দুইটা মানে কি? অনুসরণ। কি অনুসরণ শব্দ একটা, আরবি কয়টা বললাম? দুইটা। ইত্তেবা মানে অনুসরণ, এতাআত মানে, কোরআনে দুইটা বলেছে। পার্থক্য কি? এতাআত মানে নবীজি যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা না করা, এটার নাম ইতাআত। এটার নাম কি? নবীজি বলেছেন নামাজ পড়ো, আপনি নামাজ পড়লেন, এটার নাম ইতাআত। নবীজি বললেন রোজা রাখো, আমি রোজা রাখলাম, এটার নাম ইতাআত। নবীজি বলেছে মা বাবার সেবা করো, আমি সেবা করলাম, এটার নাম ইতাআত। আমার নবী বললেন মাদক নিও না, আমি নিলাম না, এটার নাম ইতাআত। আমার নবী বলেছেন ইফতিজিং করো না, আমি করলাম না, এটার নাম। আবার বলছে ইত্তেবা। ইত্তেবা মানে কি? দয়াল নবী যেভাবে হেসেছেন সেইভাবে হাসা, দয়াল নবী যেভাবে কেঁদেছেন সেইভাবে কাঁদা, দয়াল নবী যেভাবে কথা বলেছেন সেইভাবে কথা বলা, দয়াল নবী যেভাবে হেঁটেছেন সেইভাবে হাঁটা, দয়াল নবী যেভাবে বসেছেন সেইভাবে বসা, এটার নাম ইত্তেবা। অর্থাৎ
অর্থাৎ হুকুম পালন করাকে এতাআত বলে, আর কদমে কদমে চলাকে ইত্তেবা বলে। বুখারী খোলেন, আল্লাহর হাবিবের ওই কালামগুলো পড়ে অনুসরণ করেন, এটার নাম এতাআত। সিহাসিত্তা খোলেন, আল্লাহর হাবিব যেভাবে বলেছেন সেইভাবে করেন, এটার নাম এতাআত। এতাআত বুখারীতে পাওয়া যায়, এতাআত কোরআনে পাওয়া যায়, এতাআত সুনানে তিরমিজির পাওয়া যায়, এতাআত নাসাইতে পাওয়া যায়, এতাআত মুস্তাদরাকের মধ্যে পাওয়া যায়, এতাআত হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। কিন্তু ইত্তেবা কেমনে পাবেন? যেমন হাসলো তেমন কেমনে হাসবেন, যেমন কাঁদলো তেমন কেমনে কাঁদবেন, যেমন বসলো তেমন কেমনে বসবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হজ্জাতুল বিদার মধ্যে তিরমিজি, নাসাই, হাকিম সহ অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা রয়েছে। ইমাম হাকিম বলেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিস সহিহ, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী হজ্জাতুল বিদার মধ্যে বললেন, আর থাকবো না, এই দুনিয়ায় রইব না, আমি নবী তোমাদেরকে ছেড়ে দিয়ে জাহেরিভাবে চলে যাব। সবাই কান্না করলেন, নবী গো, আল্লাহ কোরআনে বলেছে এতাআত লাগবে, ইত্তেবাও লাগবে। এতাআত বই পড়ে পারা যায়, এতাআত দেখে দেখে করা যায় না, ইত্তেবা দেখে দেখে করতে হয়। দেখবো কেমনে? আমার নবী বললেন, তারাকতু ফীকুম সাকালাইন, আমি দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। কিতাবুল্লাহি তাআলা, একটা হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি, যদি চাও আমি যেমন হাসি তেমন হাসবা, যদি চাও আমি যেমন কথা বলি তেমন কথা বলবা, যদি চাও আমি যেমন কাঁদি তেমন কাঁদবা, যদি চাও আমি যেমন হাঁটি তেমন হাঁটবা। আমি নবী আমার পরিপূরক হিসেবে আহলে বাইত রাসূলকে রেখে যাচ্ছি, আহলে বাইতের অনুসরণ করিও, আমি নবীর ইত্তেবা হয়ে যাবে। আমি নবীর ইত্তেবা হয়ে যাবে। তাহলে এতাআতও লাগবে, ইত্তেবাও। এতাআত করতে গেলে হাদিসের কিতাব লাগবে, ইত্তেবা করতে গেলে হুসাইনের কদম লাগবে। বাদ দিতে পারবেন? মাইনাস করতে পারবেন? এখন আমার অনেক ভাই মাইনাস করতে বসে আছে, আছে না নাই? তো আল্লাহ এখানে বলছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনা, দেখে দেখে অনুসরণ করে, দেখে দেখে যারা নবীকে অনুসরণ করে। কাকে অনুসরণ করে? ইয়াত্তাবিউনা রাসূলা, অনুসরণ করে কাকে? আমাকে নয়, আপনাকে নয়, আর রাসূলা। রাসূল কারে কয়? যার কাছে আল্লাহর ওহী আসে, ওনাকে কি বলে? রাসূল বলে। বলছে আর রাসূলা, যিনি রসুলকে অনুসরণ করে। শুধু রসুল নয়, আন্নবিয়া, তিনি শুধু রসুল হয়ে আসেন নাই, আন্নবিয়া, যা তোমরা দেখো না ওটাও যিনি দেখে মানুষকে জানায়া দেন, ওইনার নাম রহমতুল্লিল। আল্লাহ বলেন, আল্লাযীনা, যারা ইয়াত্তাবিউনা, অনুসরণ করে। কার অনুসরণ করে? আর রাসূলা, যিনি যেমন তেমন নয় আল্লাহর রসুল, আন্নবিয়া, যেমন তেমন নয়, দেওয়ালের পিছনের কবর রাখেন না এরকম নয়। আন্নবিয়া, তিনি দৃশ্য অদৃশ্যের জ্ঞান সব কিছু যার কাছে আছে এমন নবীর। তিনি কেমন নবী? আল উম্মিয়া, তিনি রসুলও, নবীও, আবার উম্মি। এখানে অনেকেই এই উম্মি শব্দের ইউজ করে বেয়াদবি করতে চায়, আছে না নাই? তা আল্লাহ বলে উম্মিটা বিয়াদবি করার জন্য দিনাই। উম্মিয়া মানে আমার নবী যে রসুল হয়েছে, আন্নবিয়া, আমার নবী যে দৃশ্য অদৃশ্যের জ্ঞানের অধিকারী হয়েছে, এটা জমিনের কোন টিচার থেকে নেয় নাই। আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার হাবিবকে শিখিয়ে দিয়েছি। এই রসুলের কোয়ালিটি, এই নবুয়তের কোয়ালিটি, এটা আল উম্মিয়া, এটা জমিনের কোন প্রেসিডেন্ট দেয় নাই, এটা সকল মালিকের মালিক রব্বুল আলামিন আমার নবীকে দিয়েছে। উম্মুন মানে মা, উম্মুন মানে কি? মা। মা কেন বলা হয়? কারণ আমার মা যদি না হয় আমি কি আসবো? আসবো না। আপনি আসবেন? তাহলে মা ছাড়া সন্তানের কোনো অস্তিত্ব। উম্মুন মানে আসল মূল, তো মাকে উম্মুন বলা হয়। যেমন আমি যদি আমার মাকে ডাকি তা বলবো উম্মি, আপনি যদি আপনার মাকে ডাকেন বলবেন উম্মি, এটা আরবি শব্দ। উম্মুন মানে মা, তো সন্তানের মূল হচ্ছে মা। তা আমার নবীকে আল্লাহ বলছে আল উম্মি, আপনি নবী উম্মি। কেন? এই সূর্য, চাঁদ, আসমান ও জমিন সব কিছুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আপনি রহমতুল্লিল। আবার কোরআনের সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলে। কি কিতাব বলে? সূরা ফাতিহাকে। কেন? কোরআনের 30 পারার জ্ঞান বিজ্ঞান যেটার ভেতরে আছে এটার নাম সূরা ফাতিহা। এটার নাম কি? এখন বলবেন হুজুর সূরা ফাতিহা কোন পারার অংশ? আছে না নাই? কারণ বাকারা থেকে প্রথম পারা, 30 পারা আম্মা ইয়াতাসাআলুন। তো কোরআনের সূরা ফাতিহা এটা কোন পারা?
বলছে সূরা ফাতিহার কোনো পারা নাই। কেন? সে আল্লাহ বুঝিয়ে দিচ্ছে সকল সূরা সকল পারার উপরে যার মাকাম, এটার নাম সূরা ফাতিহা। এটার নাম কি? সেই জন্য মাওলা আলী বড় চমৎকার বলেছেন যে কোরআনের জ্ঞান বিজ্ঞান যেই সূরার ভিতরে লুকায়িত, এটার নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহার সমস্ত জ্ঞান যেটার ভেতরে লুকায়িত, এটার নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহির রহমানির রহিমের যত জ্ঞান বিজ্ঞান এটা যেটার মধ্যে লুকায়িত, বিসমিল্লাহর বাইরে যেই নুক্তা আছে ওই নুক্তার মধ্যে সমস্ত জ্ঞান লুকায়িত আছে। সমস্ত জ্ঞান কি আছে? বিসমিল্লাহ শুরু, ঠিক কিনা? বিসমিল্লাহ দিয়ে শুরু, বাইরের নুক্তা কোথায়? নিচে। তো কি কোন জ্ঞানটা লুকায়িত আছে? তোর মধ্যে একটা জ্ঞান নেন, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে। আলিফ, আলিফ উপরে না নিচে? উপরে। দেখেন আলিফ, আর বাজে মাঝখানে বাজে, নিচে বাজে, কোথায় বাজে? উপরে। দাঁত, দুই দাঁতের মাড়ির অংশে বাজছে, মানে এটা মাঝখানেও বাজে নাই, নিচেও বাজে নাই, ডাইরেক্ট আলিফ। সেই জন্য আল্লাহ শুরু হয় কি দিয়ে? আলিফ দিয়ে। আল্লাহ বলার সময় দেখবেন এই জিহ্বা নিচেও বাজে নাই, এই জিহ্বা মাঝখানেও বাজে নাই, এই জিহ্বা দুই দাঁতেও বাজে নাই, ডাইরেক্ট উপরে। আল্লাহ নামের শব্দটি আমাকে মেসেজ দিচ্ছে আলিফের মধ্যে মহত্ব রয়েছে, আলিফের মধ্যে অহংকার কিবির গর্ব রয়েছে। এটা বান্দার শান নয়, এটা রব্বুল আলামিনের শান। এটা কার শান? তো অহংকার করা মানুষের শান নয়। তো আল্লাহ বিসমিল্লাহ আলিফ দিয়ে শুরু করে নাই, কি দিয়ে শুরু করেছে? বা দিয়ে। বায়ের নুক্তা উপরে না নিচে? নিচে। কেন? আল্লাহ বলছে বান্দা তুই যে আমার সাথে কথা বলবি, এই বায়ের নাম হচ্ছে ইত্তেসাল। ইত্তেসাল মানে সম্পর্ক ডেভেলপ করা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করা। সেই জন্য বা দিয়ে মাওলার আর বান্দার সম্পর্ক শুরু হয়। আল্লাহ যখন রুহের জগতে, এখানে নয়, এখনো জমিনে আসা হয়নি, রুহের জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নয়? কলু, তখন আমি আপনি সবাই একসাথে বলেছিলাম বালা। কি বলেছিলাম? তো শব্দ আগে কোনটা? তাহলে বান্দা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছে কি দিয়ে? আলিফ দিয়ে নয়, তা দিয়ে নয়, সা দিয়ে নয়, র দিয়ে নয়, নুন দিয়ে নয়, বালা কি দিয়ে? বা দিয়ে। আল্লাহ বলে বিসমিল্লাহ, বা দিয়ে কেন শুরু? নুক্তা কেন নিচে? বান্দা অহংকার করে বুক ফুলিয়ে কাজ করা এটা তোমার আদর্শ নয়। মাওলার দরবারে সিজদাই লুটিয়ে যাওয়া, বায়ের মতো নরম হয়ে যাওয়া, এটা তুমি বান্দার আদর্শ। অহংকার করা মানুষের শান নয়। তা আল্লাহ বিসমিল্লাহ আলিফ দিয়ে শুরু করে না, কি দিয়ে শুরু করেছে? বা দিয়ে। বায়ের নুক্তা উপরে না নিচে? নিচে। কেন? আল্লাহ বলছে বান্দা তুই যে আমার সাথে কথা বলবি, এই বায়ের নাম হচ্ছে ইত্তেসাল। ইত্তেসাল মানে সম্পর্ক ডেভেলপ করা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করা। সেই জন্য বা দিয়ে মাওলার আর বান্দার সম্পর্ক শুরু হয়। আল্লাহ যখন রুহের জগতে, এখানে নয়, এখনো জমিনে আসা হয়নি, রুহের জগতে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নয়? কলু, তখন আমি আপনি সবাই একসাথে বলেছিলাম বালা। কি বলেছিলাম? শব্দ আগে কোনটা? তাহলে বান্দা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছে কি দিয়ে? আলিফ দিয়ে নয়, তা দিয়ে নয়, সা দিয়ে নয়, র দিয়ে নয়, নুন দিয়ে নয়, বালা কি দিয়ে? বা দিয়ে। আল্লাহ বলে বিসমিল্লাহ, বা দিয়ে কেন শুরু? নুক্তা কেন নিচে? বান্দা অহংকার করে বুক ফুলিয়ে কাজ করা এটা তোমার আদর্শ নয়। মাওলার দরবারে সিজদায় লুটিয়ে যাওয়া, বায়ের মতো নরম হয়ে যাওয়া, এটা তুমি বান্দার আদর্শ। সেই জন্য লকডাউনে কোনো কাজ করবে না, শাটডাউনে কোনো কাজ করবে না। আল্লাহ বলেন প্রথম সূত্র বিসমিল্লাহ, হেডডাউন দিয়ে দে, করতে চলে যাবে। আমাদেরকে মাথা কি করতে হবে? মতো করতে হবে। আমি যে কথাটার মধ্যে ছিলাম, আল উম্মিয়া, সূরা ফাতিহাকে বলে উম্মুল কিতাব, মানে কোরআনের মা। কেন? যে কোরআনের সকল জ্ঞান কোথায় আছে? সূরা ফাতিহা। আমার নবীকেও উম্মি বলা হয়। কেন? যে বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ নবী, সকল নবী রাসূল গোসকুত আবদালের যত জ্ঞান বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান বিজ্ঞান যার অন্তরে আছে। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক,
মাহবুব কেউ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হতে পারে নাই, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, লয়ার হতে পারে নাই, কেউ অ্যাডভোকেট হয়েছে, বক্তা হতে পারে নাই। এক একজনের পক্ষ একটাকে অ্যাকসেপ্ট করেছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, জমিনে যত বিষয় ছিল, আছে, থাকবে, গোপন ওপেন সমস্ত বিষয় যার পক্ষ নিয়েছে, ওই পক্ষের নাম রহমাতুল লিল আলামিন। মক্কাকে বলা হয় উম্মুল কুরা। মক্কাকে কি বলা হয়? উম্মুল কুরা, মানে অর্থাৎ ভিলেজ, যে গ্রাম আছে, গ্রামের মায়ের নাম মক্কা। তার মায়ের নাম কি? মক্কা। কেন? মক্কার মাটি দিয়ে পৃথিবীর জমিনগুলো কি হয়েছে? শুরু হয়েছে। আমার নবীকে উম্মি বলা হয় কেন? বসে বান্দার শুরু হওয়া, এটার উম্মুল হচ্ছে রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন। সেই জন্য আল্লাহ হাবিব হাদিসের মধ্যে বলেন বাবা আদমকে বানিয়েছে, বলছে সূরাতিহি, তার সূরতে। এটা কার সূরত? বলছে এটা হচ্ছে রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন। আমার নবী হচ্ছে উম্মি বলা। আল্লাযিনা, যারা ইয়াত্তাবিউনা, অনুসরণ করে। কার অনুসরণ করে? আর রাসূলা, এমন রাসূল যার কাছে আল্লাহর ওহী আসে। আন-নবিয়্যা, এমন নবী যিনি দৃশ্য অদৃশ্যের সংবাদ দেয়। আল-উম্মিয়্যা, উনি এমন একজন টিচার যিনি দুনিয়ার জমিনে কারো থেকে শিখে নাই। ওনার টিচারের নাম রব্বুল আলামিন। তারপর বলছেন আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই নবীকে নতুন করে চিনানোর কোনো দরকার, এটা মা আমেনার করে শেয়ার করে কেউ চিনেছে তা নয়। আল্লাহ আল্লাযী, যাকে ইয়াজিদুনাহু, খুঁজে পেয়েছে, মাকতুবান, লিখিতভাবে, ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ইহুদি নাসরা খ্রিস্টানরা যে ইনজিল কিতাব পড়ে, যেই তাওরাত কিতাব পড়ে, এই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ আল্লাহ হয়ে আমার নবীর জীবনে লিখে দিয়েছি। শুধু লিখেছেন তা না, আল্লাহ কোরআনে কি বলেছেন জানেন? বসিয়া আলিফুনাহু কামা ইয়ালিফুনা আবু। এই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এগুলো যে নবীকে চিনে না করছে, ইয়ালিফুনাহু, তারা আমার নবীকে চিনে। কেমন করে চিনে? সে কামা ইয়ালিফুনা আবনাহুম, বাবা যেরকম বাচ্চা ছেলেদের চিনে, তারা সেইভাবে আমার নবীকে চিনে। আমার নবীকে লিখিতভাবেও জানিয়েছে। আবার প্রত্যেক নবী বলেছেন মুবাশশিরান বিআতি বাদি ইসমুহু আহমদ। তার নবীর সিনান আছে, নবীর জিকির আসবে না। নবীর জিকির 1400 বছর আগে না, দুনিয়ার শুরু থেকে নবীর জিকির চলছে, কিয়ামত তক চলবে, জান্নাত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরা, সবার জিকির যেখানে বন্ধ হয়ে যাবে, আমার হাবিবের জিকির সেখানে যাবে। সুবহানাল্লাহ। জানি ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এরপর আল্লাহ বলেন ইয়ামুরুহুম বিল মা'রুফ, উনি ভালো কাজের আদেশ দেন। কে দেন? আমার নবী। কাকে দেন? উম্মতকে। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, উনি উম্মতকে খারাপ কাজ থেকে বিরত রাখেন, নিষেধ করেন। তা আমার বাবাও তো আমাকে ভালো কাজের আদেশ দেন, আমার মাও তো আমাকে খারাপ কাজ থেকে বারণ করেন। কথা ঠিক কিনা? এই আয়াতকে সামনে রাখলে আল্লাহর হাবিব এবং আমার মা বাবা একরকম হয়ে যায়। তো আল্লাহ বলেন আমি পার্থক্য করে দিচ্ছি, শুধু ভালো কাজের আদেশ দেন, খারাপ কাজের নিষেধ করেন তা নয়। ইউহিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আমার নবী পাক পাক জিনিস, পবিত্র পবিত্র জিনিস উম্মতের জন্য হালাল করে দেন, আর না পাক জিনিসকে উম্মতের জন্য হারাম করে দেন। উম্মতের জন্য কি করে দেন? আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে। আমি যদি বলি এটা হারাম, আপনারা মানবেন? মানবেন? আমি যদি বলি এই পানিটা আপনাদের জন্য হারাম করে দিলাম, মানবেন? কেন? আমার মুখ দিয়ে হারাম করার কোনো অধিকার নাই, আমার মুখ দিয়ে হালাল করার কোনো অধিকার নাই। হারাম হালালের মালিককে আল্লাহ। যদি বলে হালাল, এটা হালাল। আল্লাহ যদি বলে হারাম, সেটা হারাম। এখন বন্ধু আমার, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল নিতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। হারাম
ছেড়ে দিতে হবে। আপনি যদি হালাল হারাম না ছাড়েন, হালালকে না নেন, হারামকে ছেড়ে না দেন, সিজদা কি কবুল হবে? রুকু কবুল হবে? সুবহানা রাব্বিয়াল আলা কবুল হবে? সেই জন্য হারামকে বাদ দিতে হবে, হালালকে নিতে হবে, তাহলেই ইবাদত কবুল। আর না হয় ইবাদত কবুল হবে? আমার ভাইয়ের সম্পদ মেরে দিয়ে আমি কোটি বছর সিজদা দিলে কোনো কাজ হবে? আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে আমি মক্কায় হাজারবার তাওয়াফ করলে কোনো কাজ হবে? আল্লাহ বলে আল্লাহুল ইরাদ, ন্যায় বিচার যেই প্রতিষ্ঠা, বান্দার হক আদায় করে সিজদা করলে মাওলা কবুল করব, বান্দার হক নষ্ট করে সিজদা করলে সেটা আমি আল্লাহ কবুল করব না। বন্ধু আমার গভীর মনোযোগ, হালালের লিস্ট লাগবে যাতে করে আমি হালালটা নিতে পারি, হারামের লিস্ট লাগবে যাতে করে আমি হারামটা বাদ দিতে পারি। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন হালালের একটা লিস্ট দাও, কোরআন বলে কখনো সম্ভব নয়। কেন? আপনাকে যদি বলে চাউল হালাল, আপনাকে যদি বলে কাঁচামরিচ হালাল, আপনাকে যদি বলে রসুন হালাল, আপনাকে যদি বলে ডাল হালাল, আপনাকে যদি বলে চুল হালাল, আপনাকে যদি বলে মূলা আলু হালাল, এরকম যদি সবজির লিস্ট দেয়, এরকম কোরআন আরো লিস্টটা লাগে। কথা দেখবেন, সমুদ্রের মধ্যে যেই মাছ আছে আলহামদুলিল্লাহ, এক একটা মাছের প্রকার দেখলে তো আমাদের অবাক হয়ে যাওয়ার মতো। এই মাছগুলো যদি আল্লাহ বলে পুঁটি মাছ হালাল, ছোট্ট মাছ হালাল, চিংড়ি মাছ হালাল, এরকম করে যদি মাছের প্রকার বলে, কোরআন আর্থ লাগবে না? লাগবে কি লাগবে না? এটা কি কখনো সম্ভব? সম্ভব নয়। তা কোরআনকে যদি বলেন, কোরআন আমার হালালের লিস্ট লাগবে কারণ আমি হালালটা নিব, হারামের লিস্ট লাগবে আমি হারামটা কি করে দেব? ছেড়ে দিব। কোরআন বলে এটা আমার পক্ষে সম্ভব না। তো আমি কি করব? হালাল হারাম যদি জানতে চাও ইউটিউব দেখিও না, হালাল হারাম যদি জানতে চাও ফেসবুক দেখিও না, হালাল হারাম যদি জানতে চাও কারো বাংলা ট্রান্সলেট দেখিও না, তোমার মুস্তাফার সালামের দিকে তাকাও। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তোমার মনে আকা রাহমাতুল লিল আলামিনের সালাম যদি বলে হালাল, উম্মতের জন্য হালাল হয়ে যায়। তোমার নবী যদি বলে হারাম, উম্মতের জন্য হারাম হয়ে যায়। উম্মতের জন্য কি হয়ে যায়? আমি হালাল করতে পারবো, আপনি করতে পারবেন, আমি হারাম করতে পারবো, আপনি করতে পারবেন। কিন্তু আমার আল্লাহ বলেন এটা এমন নবী যিনি ইউহিল্লুল লাহুমুত তাইয়্যিবাত, যিনি পবিত্র জিনিসগুলাকে, স্বাস্থ্যসম্মত জিনিসগুলাকে উম্মতের জন্য হালাল করেন, অস্বাস্থ্যকর নাপাক জিনিসকে হারাম করেন। তার যেখানে আমার ক্ষমতা চলে না সেখানে দয়াল নবী, এটা আমি বলেছি না কোরআন বলেছে? যদি যারা বলে, আমরা যারা বলি নবী আমাদের মতন নয়, তারা আমাদেরকে বেদাতি রাখে, তারা আমাদেরকে শিরকি রাখে, তারা আমাদেরকে বন্ড বলে। তা আল্লাহ বলছেন নবী তোদের মতো নয়, তোরা হালাল হারাম করতে পারবি না, আমার মুস্তাফা হালাল হারাম করতে পারবে। তোদের ক্ষমতা যেখানে শেষ, আমার মুস্তাফার ক্ষমতা সেখানে শুরু। যেই আকীদা আমি বলেছি সেটাই তো আল্লাহ বলেছে। আমি যদি এই আকীদায় শিরকি বেদাতি বন্ধ হয়ে যায়, আল্লাহর ব্যাপারে তার ফতোয়া কি হবে আমার একটু জানতে ইচ্ছা করে। জানতে ইচ্ছে করে সে আল্লাহকে কি বলবে? কারণ আল্লাহই তো বলেছে তোদের ক্ষমতা যেখানে শেষ, নবীর ক্ষমতা সেখানে শুরু। আমি বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে। আরো কি বলছে শুনেন, সুওয়াইয়াদাহু আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। যেই বোঝাটা তাদের পিঠের উপর ছিল, যেই গুনার বোঝা আমাদের পিঠের উপর আছে, এই বোঝা নামিয়ে জাহান্নামকে যিনি জান্নাতি করে দেন, ওনার নাম রহমাতুল লিল আলামিন। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে, বন্দী হয়ে আমরা যখন মানুষ থেকে দাস হয়ে গেছি, ওই দাস প্রথাকে মুক্ত করে মানুষকে যিনি স্বাধীন করে দেন, ওনার নাম রহমাতুল লিল আলামিন। তার সবগুলোকে করেছেন, হালাল করেছেন দয়াল নবী, হারাম করেছেন দয়াল নবী, দাসত্ব থেকে স্বাধীন করেছেন দয়াল নবী। আমার উপর যেই বোঝা চেপে গেছিল ওই বোঝা নামিয়ে দিয়েছেন, সব কিছু করেছেন দয়াল নবী। নাম হয়েছে ইসলাম, নাম হয়েছে ইসলাম। সেই জন্য বন্ধু আমার গভীর মনোযোগ, আমার মাহফিল আমি শেষ দিকে নিয়ে আসতে লাগলাম।
রহমাতুল লিল আলামিন মক্কা বিজয়ী রওনা হয়ে গেলেন। ১৬ লক্ষ সাহাবী পিছনে, তাকবীরের উপর তাকবীর চলছে। আমার নবীর সামনে, আমার নবীর সাহাবায়ে کرام পিছনে। আস্তে আস্তে যখন মক্কার বর্ডারে ঢুকে গেলেন, মক্কার কাফের মুশরিক যারা আমার নবীর সিজদার মধ্যে গরুর ভুঁড়ি তুলে দিয়েছিল, যারা আমার নবীকে তায়েফের মধ্যে পাথর মেরেছিল, যারা আমার নবীর সামনে সাহাবায়ে کرامকে শহীদ করেছিল, তারা যা পেল তা নিয়ে দৌড়তে লাগলো, পালিয়ে যেতে লাগলো। আমার নবী দেখলেন মক্কার অবস্থা ভালো নয়, সবাই দৌড়াদৌড়ি করছে। আমার নবী উঁচু স্থানে দাঁড়িয়ে গেলেন, ডাক দিলেন, ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা, ওই মক্কাবাসী দৌড়িস না, আমার কাছে আয়, কথা আছে। দৌড়িস কেন? মক্কাবাসী বললেন, জামাই দিয়েছি, যেইভাবে সাহাবায়ে کرامের উপর নির্যাতন করেছি, এই বিচার যদি এই জমিনে হয়, আমাদের ফাঁসি ছাড়া আর কোনো উপায় না, সুতরাং আমরা হিজরত করব। আমার নবী বললেন, আমি করেছি হিজরত, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, নিয়াই বিচারক রহমাতুল লিল আলামিন, মায়ের বদলে মানে নয়, আমি নবী তোদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কি করে দিলাম? সাধারণ ক্ষমা ঘোষণা করে আমার নবী সামনের দিকে চাইতে লাগলেন, খানায়ে কাবা দখল করে নিলেন। আমার নবী ডাক দিলেন, মক্কাবাসী যারা তোমরা পূজা করছো, এই কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই ঘরের পূজা করা যাবে, এই ঘরে মাওলাকে সিজদা করা যাবে। পূজা যদি করতে হয় বাহিরে করো, কিন্তু আল্লাহর ঘরে পূজা করার কোনো সিস্টেম। ৩৬০ মূর্তি ভেঙে বের করে দিলেন, জমজমের পানি দিয়ে খানায়ে কাবা ধুয়ে দিলেন। যখন পরিষ্কার হয়ে গেল, আমার নবী খানায়ে কাবার উপরে ফতহে মক্কা, মক্কা বিজয়ের পতাকা কাবার উপর তুলে দিয়ে ডাক দিয়ে বললেন, মদিনা এতদিন যেইভাবে ইসলামী শাসন কায়েম হয়েছে, আজকে থেকে মক্কা ভূমিতে ইসলামী শাসন কায়েম করা হবে। এখন সিদ্দিক আকবর খুশি না বেজা? ফারুক আজম, ওসমান নূরাইন, ১৬ লক্ষ সাহাবী, মাওলা আলী সহ সবাই খুশি, একজন আরেকজনের জড়ায়া ধরে হাসে উল্লাস করে যে যেই জমিন থেকে আমাদেরকে বের করে দিয়েছে, এই জমিন আজ আমাদের হাতে চলে এসেছে। আমার নবী ডানে তাকায়, বামে তাকায়, দেখলেন বেলালের কোনো দেখা নাই। আমার নবী ডাক দিলেন, আবু বকর, আমার বেলাল একটু ডাকো, জোহরের নামাজের সময় হয়ে গেছে, আযান দিতে হবে, একটু বেলাল নিয়ে আসো। বেলাল এক কোনায় মন কালো করে দাঁড়িয়ে আছে। সিদ্দিক আকবর সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আসলেন আমার নবীর সামনে। আমার নবী ডাক দিলেন, ও আমার বেলাল, আইনা তাযহাব, বেলাল কোথায়? আসো এইদিকে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন। সে বেলাল, জোহরের নামাজের সময় হয়েছে, আযান দিতে হবে, তুমি কাবার উপরে উঠে যাও। সুবহানাল্লাহ, উঠে যাও। কাবার উপরে ওঠা কি সম্ভব? সকল ঘরের চেয়ে দামি ঘরের নাম কি? কাবা। কাবার উপরে সিদ্দিক আকবরকে তুলে নাই, কাবার উপরে ফারুক আজমকে তুলে নাই, কাবার উপরে ওসমান নূরাইনকে তুলে নাই, কাবার উপরে মাওলা আলীকে তুলে নাই, কাবার উপরে আশরায়ে মুবাশশারাকে তুলে নাই, কাবার উপরে বদর আর হুনাইন খন্দকে যারা শহীদ হয়েছে ওনাদের পরিবারকে তুলে নাই। আমার নবী কাবার উপরে তুলে দিয়েছেন সবচেয়ে যিনি কালো ছিলেন, সেই সৈয়দুনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সৈয়দুনা বেলাল কাবার উপরে, সিদ্দিক আকবর কাবার নিচে, ফারুক আজম কাবার নিচে, ওসমান নূরাইন মাওলা আলী কাবার নিচে। আমার সৈয়দুনা সিদ্দিক আকবর হাসছে, আমার ১৬ লক্ষ সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুম হাসছে, কিন্তু কাবার উপরে একজন বেলাল দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। আমার নবী একবার বেলালের দিকে তাকান, আরেকবার সাহাবী রাসূলের দিকে তাকান, দেখলেন যারা নিচে তারা হাসে, আর যিনি উপরে উনি কাঁদে। আমার নবী ডাক দিলেন, ও আমার বেলাল, সবাই হাসে, দেখুন আমার সিদ্দিক হাসছে, দেখুন আমার ফারুক হাসছে, দেখুন আমার যুলনুরাইন হাসছে, দেখুন আমার আসাদুল্লাহিল গালিব হাসছে, দেখুন আমার হাসনাইন করিমিন হাসছে, দেখুন আমার ১৬ লক্ষ সাহাবী হাসছে। ও আমার বেলাল, তুমি কাঁদো কেন? তোমার চোখের পানি কেন? সৈয়দুনা বেলাল তাকে, উনি আমার, আমি যখন দাস ছিলাম আমাকে হাঁটতে মারতো, আমাকে কথা বলতে মারতো, আমি বসলে মারতো, আমি ঘুমাইলে মারতো, কালো বলে অনেক মানুষ আমার গোদা দিয়ে বলতো, তোর মতো কালো আর কেউ হতে পারে না। উনি, আপনি আমাকে দাস প্রথা থেকে মুক্ত করলেন। সিদ্দিক আকবর আমার জামানত দিলেন, আমি হয়ে গেলাম বেলাল মুআজ্জিন রাসূল, আমি হয়ে গেলাম সাহাবী রাসূল, ছিলাম নিগ্র, হয়ে গেলাম দামি, কিন্তু আমার চেয়ে সিদ্দিক আকবর তো বড় দামি, আমার চেয়ে ফারুক আজম বড় দামি, আমার চেয়ে ওসমান নূরাইন মাওলা আলী বড় দামি, আমার চেয়ে আশরায়ে মুবাশশারা বড় দামি, আমার
আজ আপনার বেলাল কাবার উপরে, দাবিটা আজ কাবার নিচে। নবী গো এটা কেমন ন্যায় বিচার? আমার নবী ডাক দিয়ে বলেন, বেলাল আজ এই ফতহে মক্কা, মক্কা বিজয়ের দিবসের দিন আমি মুস্তাফা সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক বেলাল হাফসিকে কাবার উপর তুলে দিয়ে বিশ্ববাসীকে প্রমাণ করে দিলাম, আজকে থেকে রাষ্ট্রতা থাকবে না, আজকে থেকে আমার বেলালের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে স্বাধীনতার মর্যাদা দিয়ে দিলাম। আজকে থেকে কোন নারীর প্রতি কোন অবহেলা থাকবে, অশ্লীলতা বেহায়া করার নামে নারীকে পণ্য বানানো হবে না। মা হলে সন্তানের জন্য বেহেশতের কারণ হবে, বউ হলে স্বামীর জন্য সাক্ষী হবে। এইভাবে করে আমাদের মেয়ে হলে বাবার জন্য জান্নাতের গ্যারান্টি হবে। নারীদেরকে সর্বোচ্চ মাকাম দিয়েছেন রহমাতুল লিল আলামিন। মক্কা বিজয়ের সর্বপ্রথম এই জমিনে যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন ওনার নাম রহমাতুল লিল আলামিন। কাবার উপর তুলে দিয়ে বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো আমি কালো বলে অনেকে হিংসা করতো, আজ কালো বেলালকে কাবার উপর তুলে দিয়ে আপনি প্রমাণ করেছেন ইসলামে কালো আর সাদা বলতে কোনো শব্দ নাই, লাল আর হলুদ বলতে কোনো শব্দ, বর্ণবাদকে সর্বপ্রথম জমিনে দাফন করে দিয়েছেন আপনি রহমাতুল লিল আলামিন। বর্ণবাদকে প্রতিষ্ঠা করেছেন আপনি রহমাতুল লিল আলামিন। আমার নবী খুশি দিয়ে বলেন, আজ থেকে মানুষ মানুষের অধিকার পাবে, পশু পশুর অধিকার পাবে। বেলাল আযান দিয়ে দাও। সেই যখন মসজিদে নববীতে আযান দিতাম তখন তো কাবার দিকে চেয়ে আযান দিতাম। আজ আপনার বেলাল কাবার উপরে আযান দিবে কোন দিকে? আমার মুস্তাফা বলেন, আজ যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে গেছে, মানুষ এতদিন কাবাকে চিনেছে, সেই কারণে কাবার দিকে আযান দিয়েছে। আজ যখন ফতহে মক্কা হয়ে গেছে, বেলাল তুমি যখন কাবার উপরে উঠে গেছো, আজ মানুষ জানো কাবা কারে কয়। বেলাল এতদিন কাবার দিকে আযান দিয়েছো, আজ কাবার কাবা রহমাতুল লিল আলামিন দিকে তাকায় আযান দিয়েছো। সেই জন্য যিনি দাসত্বতা মুক্ত করে স্বাধীনতা দিয়েছেন ওনার নাম রহমাতুল লিল আলামিন। যিনি বর্ণবাদকে দাফন করে সাম্যবাদ দিয়েছেন ওনার নাম রহমাতুল লিল আলামিন। সেই জন্য আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযীনা আমানু, যারা এই নবীর উপরে ঈমান আনলো, ওয়া আসলামু, সম্মান করার মতো সম্মান করলো, ওয়া নাসারুহু, আমার নবী যেই কাজগুলো আমাদেরকে দিয়েছে সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা, এইরকম কাজে যারা সাহায্য সহযোগিতা করলো, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, যেই কোরআন আমার নবীর উপর নাযিল হয়েছে সেই কোরআনকে যারা মেনে নিল, উলাইকা হুমুল মুফলিহুন, তারা দুনিয়া এবং আখিরাতে বিজয়ী এবং সফল হয়ে গেল। শেষ কথা, এখন ন্যায় বিচারকের মূল্যায়ন করা হলো। আমার নবী বললেন, যাকে বিচারক বানানো হলো, যাকে কি বানানো হলো? তাকে ছুরি ছাড়া জবে করে দেওয়া হলো। তাকে ছুরি ছাড়া করে দেওয়া হলো, জবে করে দেওয়া হলো। কঠিন না সহজ? বড় কঠিন। এই স্থানে বসে আপনি যদি টাকা, আপনার স্বজন প্রীতি চলে আসে, আপনার মনে যদি দুর্নীতি চলে আসে, ন্যায় বিচার কখনো সম্ভব না। আর আপনি যদি আল্লাহর ভয় থাকে, দয়াল নবীর মুহাব্বত থাকে, আহলে বাইতের প্রেম থাকে, সাহাবায়ে কেরামের আদর্শ থাকে, আল্লাহর ওলির আদর্শ থাকে, তাহলে ন্যায় বিচার সম্ভব। আমার নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজকে তো এখানে ফ্যান আছে, আজকে আমরা বাতাস নিচ্ছি, এখানে ছাদ আছে, বৃষ্টি হলে আমরা ছাদের নিচে আশ্রয় নিচ্ছি, যদি গরম বেশি লাগে আমরা এসি লাগাচ্ছি, এর চেয়েও যদি বেশি গরম লাগে আমরা ফ্রিজে বরফের ব্যবস্থা করছি। কিন্তু কাল হাসরের ময়দানে বরফ থাকবে, এসি থাকবে, ফ্যান থাকবে, ছাদ থাকবে, হাত পাতা থাকবে, কিছুই থাকবে না। সূর্য অত উপরে, কিন্তু কিয়ামতের দিন আমার হাতের উপরে চলে আসবে সূর্য। এমন অবস্থায় যখন গরম দিবে, ওই গরম থেকে আপনি হাহাকার করে বাঁচতে চাইবেন, কিন্তু অ্যাসিড বাতাস নাই, ফ্যানের বাতাস নাই, ছাদের কোনো ছায়া নাই, গাছগাছালির কোনো আশ্রয় নাই। যখন কিছুই থাকবে না, আমার নবী ডাক দিয়ে বললেন, সবসময় ও আমার আল্লাহর বান্দা শুনে নাও, যখন আসরের ময়দান উন্মুক্ত হবে, সূর্য যখন নিচে নেবে তোমাকে আগুন দেবে, নখগুলো যখন তার রক্তের মধ্যে সিদ্ধ হবে, নাক দিয়ে বের হয়ে যাবে, এবং ঘাম যখন ঝরে ঝরে কেউ সাঁতরাবে, কারো এতটুকু পানি হয়ে যাবে, কারো পর্দান পর্যন্ত পানি হয়ে যাবে। যখন সবাই
সবাই হাহাকার করবে। যখন ছায়া নামের ছায়া নাই, এসি নামের এসি নাই, ফ্যান নামের ফ্যান নাই, তখন আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মতকে বলে দেন আমি 7 ধরনের মানুষকে ভিআইপি মর্যাদা দিয়ে আর সে নিচে নিয়ে আসবো। তাদের নাম ভিআইপি। আমাদের এমপি ভিআইপি না, আমাদের কমিশনার ভিআইপি, আমাদের চেয়ারম্যান ভিআইপি। আল্লাহ বলে আমারও ভিআইপি আছে। তো মন্ত্রী এমপি কমিশনার নয়, আমার ভিআইপি 7 প্রকার। আমার ভিআইপি কয় প্রকার? 7 প্রকার। এটা কার ভিআইপি? দুনিয়ার ভিআইপি হবে না আল্লাহর ভিআইপি হবে? তার বিপদে কাকে লাগবে? আল্লাহকেই লাগবে। সেই জন্য আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার আল ইমামুল আদিল। একজন বিচারক চাইলে, একজন প্রশাসক চাইলে, একজন রাষ্ট্রপ্রধান চাইলে, একজন চেয়ারম্যান কমিশনার মেয়র চাইলে দুর্নীতিও করতে পারে, সমাজের উন্নতিও করতে পারে, মানুষের হক মেরেও দিতে পারে, আবার মানুষের হক বাস্তবায়নও করতে পারে। যেই মানুষ ক্ষমতা পেয়ে বিচারকে পদে আদিষ্ট হয়ে আল ইমামুল আদিল, দুনিয়ার লোভে লুবি না হয়ে মাওলার প্রেমে আল্লাহর আশিক হয়ে যে দুনিয়ার জমিনে ন্যায় বিচার করলো, আল্লাহ বলেন হাবিব ওই ন্যায় বিচারককে বলে দেন যখন কোটি কোটি মানুষ সূর্যের গরমে চিৎকার করবে ছায়া কই ছায়া কই, যদি সে ন্যায় বিচারক হয় আমি আল্লাহ তাকে ভিআইপির মর্যাদা দিয়ে আর সে নিচে নিয়ে আসবো। এক প্রকার কি ন্যায় বিচার, মানে ন্যায় বিচার করতে হবে। আমাদের যেই যেখানে আছে, কেউ মেম্বার, কেউ কমিশনার, কেউ কাউন্সিলর, কেউ নেতার বাড়ি, যার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার সৎ ব্যবহার যদি করেন রব্বুল আলামিন আপনাকে কোথায় নিয়ে এসেছেন? আরশের। আর কোনো বিপদ থাকবে আল্লাহর আরশের নিচে যাইতে বললে আর কোনো সমস্যা হবে? সেই জন্য নেতা হন, তবে দুনিয়ার জন্য নয়। নেতা হন রাসূলের উম্মতের জন্য, নেতা হন আহলে বাইতের জন্য, নেতা হন সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়ন করার জন্য, নেতা হন আল্লাহর ওলির আদর্শ বাস্তবায়ন করার জন্য। সেই জন্য আসন 7 প্রকার শব্দ দিলে আপনি বলতে লাগবে। সেই জন্য একটা প্রকার বলে গেলাম আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ প্রশাসক যিনি হবেন রব্বুল আলামিন তাকে ভিআইপি মর্যাদা দিবেন। আসুন আমরা অন্যায়কে বাদ দিয়ে দিই, আমরা সৎ ঘোষ মাদককে বাদ দিয়ে দিই, আমরা যত অপরাধ পাপ আছে সবগুলোকে বাদ দিয়ে দিই। কারণ প্রত্যেকেই নিজের যে বিচার, কারণ আমার বিচার আমার করতে পারবো দিয়ে, আপনার বিচার আপনি করতে পারবেন। আপনি দেখলেন একদিকে মদ আছে আর একদিকে দুধ আছে, কোনটা নেবেন? দুধ নিবেন। মাদক কি করতে হবে? প্রত্যেকেই নিজেই মসউল, নিজের বিচারক নিজে বিবেক সর্বোচ্চ বিচার করবে। সেই জন্য যেই জায়গায় আছেন আসুন আমরা সমাজে দয়াল নবীর আদর্শ বাস্তবায়ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, তাহলে দুনিয়াটাও জান্নাত হয়ে যাবে, আখিরাতটাও জান্নাত। আমি হুজুরকে অনেকক্ষণ কষ্ট দিলাম, আপনাদেরকে কষ্ট দিলাম। আপনাদের কাছ থেকে যতটুকু আলোচনা করেছে ততটুকু যেন আমার তৌফিক দান করে।